গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। যেই ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াইছিল এটা সার্জিস, যেভাবে ধাক্কা টাক্কা দিয়েছে। তো ঘটনার প্রেক্ষাপট কি, কেন আসলে সার্জিসদের উপর ছাত্রদলের পোলাপাইনে হামলা করছে, তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে। আর সার্জিস বলছে যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রেক্ষাপট কি, যে মারছে সেও কিন্তু ছাত্র প্রাইভেটের। আসুন ঘটনার প্রেক্ষাপট কি। ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলম। আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস। আর এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলেপেলে যারা সার্জিসের অনুসারী, প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে, কারণ ঢাবি কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল, এটা তাদের দাবি। বাট প্রাইভেটের মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ পদবীর লোভে, এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের। তো এর মাঝখানে আপনার এনএসইউ যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিসরা, এমন সময় তার সাথে থাকা 15-20 জন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউর গেটের সামনে যাওয়ার পর 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে, মানে ঢাবি যে সিন্ডিকেট আর চালায় এটা নিয়ে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল, যারা এই স্লোগান দিচ্ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে, দালাল বলে, যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই, প্রাইভেটে কাউকে পদ দেয় না, যা দিছে চামচা টাইপের পদ। সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো, বিষয়টা কিন্তু এরকম ছিল। এরপর আপনার ওদের 10-12 জনের মধ্যে 1-2 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। চোখ বাই চোখ দেখা দিয়ে চিহ্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট। তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই, তোমার সাথে যেগুলো ছিল ছাত্র? দেখেন এইগুলা পুরানা খেলা। টোকাই লীগ নাম ছিল এক সময়, তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে, এই কারণে টোকাইদের ভালো করে চিনে। এটা যে যেভাবে নেন, কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো, তো সার্জিস যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে, টোকাই তার ভালো করে চিনা আছে, এই জন্য সম্ভবত সে চিনা ফেলছে, টোকাই ছিল। এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস। আর বলছে যে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতন আচরণ করে, তার পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। সার্জিসে কিন্তু মারছে, আমরা ওই ভিডিওটা দেখছি, তবে রক্তাক্ত হয় নাই, ধুমধাম কয়েকটা কিরঘুষি খিচা ফেলছে। তো এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি, তো বুঝতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নামা। ভাই রাজনীতি তো রাজনীতি, এখন তোমরা আর ছাত্র না। এখন যদি ধরেন ছাত্র দলের একজন নেতা কোন একটা ইউনিভার্সিটিতে গিয়ে পোলাপেনের সাথে আড্ডা দেয়, ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই, জোর যার মুল্লুক তার। এখন যেমন আমাদের সমন্বয়করা জোর করে বিভিন্ন জায়গায় মুল্লুক চালাচ্ছে, ওই রকমই আর কি। এটা দেখে অনেকে খুশি হয়েছেন। আসসালামু আলাইকুম। সার্জিস আলম এবং তার অনুসারীরা হামলার শিকার হয়েছেন। কেন তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে? তাদের নিজেদের পেতে রাখা ফাঁদেই কি তারা পড়তে যাচ্ছেন? সেই প্রশ্নটা আমি তুলতে চাই এবং এ নিয়ে দু একটি মন্তব্য করব। তার আগে একটু তিনি ফেসবুকে কি লিখেছেন সেটি একটু আপনাদের জানিয়ে রাখি। ভাইরাল হওয়া যে ভিডিওগুলো তাতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত যে সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়াতে, তাতে দেখা গেছে যে সার্জিস আলম এবং তার অনুসারীদের উপর হামলা করা হচ্ছে। তবে তিনি ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন তাতে তিনি নিজের উপর হামলা বিষয়টি অবগত করে গেছেন। তার অনুসারীদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, ইনজুর্ড হয়েছে, সে বিষয়ে তিনি বলেছেন। তিনি বলছেন যে বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি এলাকা বা বসুন্ধরা এলাকায় তিনি সহযোদ্ধার সঙ্গে আড্ডা দিয়েছেন। একটা পর্যায়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় 10-12 জনের
একটি দল তাদেরকে টোকাই দুষ্কৃতকারী বলে মনে হচ্ছিল, এবং তিনি মনে করছিলেন যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতেই তারা জটলা পাকিয়েছে। তিনি বলছেন ফেসবুক স্ট্যাটাসে, পরবর্তীতে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। সার্জিস আলম বলছেন যে 16 বছর ধরে ছাত্র দল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে হবে, খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। আমরাও চাই সবাই শিক্ষা নিক, শিক্ষা সবারই নেওয়া উচিত। আর এই যে হামলার শিকার হলেন, এর আগেও তো হাসনাত আব্দুল্লাহ হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যে 7 কলেজের আন্দোলন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেছেন তারা তাদের দাবি জানাতে, সেখানে হাসনাত আব্দুল্লাহ এসে নাক গলালেন এবং তিনি হামলার শিকার হলেন। সার্জিসের উপর যে হামলাটি করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই অবশ্যই, কিন্তু যে প্রশ্নটি তুলছিলাম যে তারা তাদের নিজেদের পেতে রাখা ফাঁদে পা দিচ্ছে কিনা। এখন তো যেখানে সেখানে মবের সৃষ্টি হচ্ছে, মব ক্রিয়েট করে গণপিটুনি থেকে শুরু করে উদ্দেশ্যমূলক ভাবে যখন যেমন ইচ্ছে সবকিছুর উপর হামলা করা হচ্ছে, হামলার নির্দেশ দেওয়া হচ্ছে। এই ধরনের মবের সঙ্গে সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহদের কি সরাসরি সম্পর্ক নেই, যদি সে প্রশ্ন তুলি। এবং বুধবার রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যে ঘটনাটি ঘটলো, আমরা যদি বলি যে এটি এই পরিস্থিতির জন্য সার্জিস হাসনাতরাই দায়ী কিনা। ছাত্রলীগের কথা বলা হচ্ছে, ছাত্রলীগের হেলমেট বাহিনী সম্পর্কে আমরা জানি, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর যে বাহিনী এসেছে বুলডোজার বাহিনী। সেই বুলডোজার বাহিনী যখন সারা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু গুড়িয়ে দেয়, সেগুলোর সঙ্গে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ কিংবা এখনো যে উপদেষ্টা পরিষদে রয়েছেন যিনি আসিফ মাহমুদ, তাদের কি সরাসরি সম্পৃক্ততা নেই? 32 নম্বরের বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়ার দিনে হাসনাত আব্দুল্লাহ বলেননি তার ফেসবুকে স্ট্যাটাসে ফ্যাসিবাদের তীর্থভূমি আজ গুড়িয়ে দেওয়া হবে? আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেননি যে উৎসব হোক? কোন বিষয়কে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন তা তো আমরা সবাই জানি। জাতীয় পার্টি কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো। সেদিন সন্ধ্যায় এই ঘটনা আগে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বলেছে আমরা জানি না। তারা মবের ক্রিয়েট করেছে এবং যেসব জায়গায় মব ক্রিয়েট করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে? দেশে আইনের শাসন কি আছে? 16 বছরে আওয়ামী লীগ যা না করেনি তার চেয়ে বেশি চলছে অনেকে বলছেন। কেন বলছেন? শুধু অভিযোগের শুরুই তারা অভিযোগ তুলছে। যারা অভিযোগগুলো তুলছেন তারা সবাই কি আওয়ামী লীগের সমর্থক? এবং এর মধ্য দিয়ে কারা সাফারিংসের শিকার হচ্ছেন, কারা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে গেছে, নতুন এক আতঙ্কের নাম মব। সেই মবের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, বরঞ্চ আমরা সবকিছুকে আড়াল করতে দেখছি। অতএব এই যে আইনের শাসন নেই, ভয়ঙ্কর ভাবে সব জায়গায় মব, সব জায়গায় উশৃঙ্খল জনতার একটা রাজত্ব চলছে, সেই রাজত্ব সৃষ্টি করেছে কারা? এর আগে তো তারা নিজেরা বিচার অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় মবের সৃষ্টি করেছে জানাতন দাবির প্রেক্ষিতে। এমনকি বঙ্গভবন পর্যন্ত রক্ষা পায়নি, সেনা সদস্যদের উপর আক্রমণ করা হয়েছে। সেনা সদস্যদের উপর হয়তো নিশ্চয়ই অন্য জায়গায় তারা আক্রমণের শিকার হয়েছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় বলতে চাই। এই যে সার্জিস আলম তিনি যে বললেন যে 16 বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি তারা একই ধরনের আচরণ করে, বিষয় হচ্ছে টোকাই লীগ কেন বলতে হবে? এর আগে আমরা দেখেছি যে এই সার্জিস আলম, হাসান আব্দুল্লাহকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নামক আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, তিনি বলেছিলেন যে 5 আগস্ট যে আন্দোলন বা তার আগে যে কোটা বিরোধী আন্দোলন, এগুলো ছিল কিশোর গ্যাং সদস্যদের তারা সংগঠিত একটা কথিত আন্দোলন, অথবা তারা অস্ত্রের সৃষ্টি করতে চেয়েছিল। তাদেরকে টোকাই বলেও উল্লেখ করা হয়েছে, অনেকে এখনো করছেন। আবার দেখা যাচ্ছে যে
এই সার্জিস আলমরা বা হাসান আব্দুল্লাহ আবার ছাত্রলীগকে টোকাই লীগ হিসেবে উল্লেখ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে টোকাই লীগ বা টোকাই কিশোর গ্রাম ইত্যাদি ইত্যাদি বলে সমাজে একটি বিশেষ শ্রেণীকে যে অপদস্থ করা হচ্ছে, তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। টোকাই তো সমাজের অবহেলিত নিষ্পেষিত, যাদেরকে আমরা বুঝি, রাজপথে যাদের জীবন গড়ে উঠছে, সেই তাদেরকেই তো আমরা টোকাই মনে করি। টোকাই শব্দটা তো একটা প্রতীকী শব্দ, সমাজের এলিট ক্লাসের প্রতি প্রচন্ড ভাবে এক ধরনের কটাক্ষ থেকে এই টোকাই শব্দের উৎপত্তি। বলে এই টোকাই শব্দটি যিনি উল্লেখ করেছিলেন প্রথম, প্রখ্যাত কার্টুনিস্ট রণবীর, তাকেও এই সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় গিয়ে অবাঞ্ছিত হতে হয়। তাকে সেই অনুষ্ঠান থেকে বলা হয় যে আপনি চলে যান। বোঝা তো যাচ্ছে যে কোথায় গিয়ে পৌঁছেছি আমরা। এখন টোকাই আসলে কারা? সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ এখন যা করছে এবং যে ঘটনা, মানে কয়েকটি ঘটনা তারা হামলার শিকার হলেন, এই প্রশ্নটাই আবার করতে চাই যে এটি তাদেরই পেতে রাখা ফাঁদ কিনা, সেই ফাঁদে তাদেরকেই আটকাতে হচ্ছে কিনা। আমরা যদিও চাই না এরকম আর কিছু ঘটুক, কিন্তু ঘটছে তো, এবং আশঙ্কা পরবর্তীতে আরো ভয়ঙ্কর ভাবেই ঘটবে, এটি আমাদের আশঙ্কা। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।